নমস্কার। আজকে বিশেষ বিশেষ চারখানা প্রশ্ন হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে, যে প্রশ্ন সচরাচর হয় না। কারণ প্রেমানন্দ ব্রহ্মচারী ধরে নাম, দাঁড়িয়ে সভ্য সবাধাম, বড় বক্সে আর একটু রিভাইভ লাগবে। কিন্তু প্রথম প্রশ্ন করেছে দান, আমাদের সনাতন ধর্মে যত অবতার এলো, রাম এলো, কৃষ্ণ এলো, গৌরাঙ্গ এলো, তাদের লীলা গ্রন্থ বুঝেছেন? কি বলছি? এই জায়গায় দাঁড়াই আমার তারক গোসাই বলছেন, কি বলছেন? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তুমি কারে ডাকো আমার তা দেখার দরকার নাই, সত্যি সত্যি তুমি তারে পাবার জন্য ডাকছো কিনা, পাগল হয়েছ কিনা, তোমার মধ্যে সেই প্রেম জাগ্রত হয়েছে কিনা, তাহলে তুমি আমার আপনজন। হরি বল। আমার কথা বোঝা যাচ্ছে? এই পাগল, এই পাগল এখানে দাঁড়াইয়ে আরেকবার পাগল হয় কখন? যখন তাকে পায়। কারণ সে তো আনন্দময়, সচ্চিদানন্দময়। ওই আনন্দের সঙ্গে যুক্ত হয়ে তখন সে পাগল হয়। আহা, ওই পাওয়ার সঙ্গেও কান্দে। দেখবেন আপনি কোনো একজনকে 30 বছর পর্যন্ত দেখেন না, কবে আসবে কবে আসবে কবে আসবে। যেদিন দেখা হলো, স্টেশনে নামলো, গিয়ে দেখবেন জড়াই ধরে দুজনই কান্নাকাটি আরম্ভ করল। কান্দে না? কেন কান্দে? ওটা হচ্ছে আনন্দাশ্রু। এই যে পাবার যে একটা আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে। নদী যেমন সাগরের দিকে ধেয়ে চলে সাগরকে পাবে বলে, দুই কুল ভাসায় দিয়ে চলে যায়। মানুষ মরবে কি বাঁচবে, ঘরবাড়ি ভাঙবে কি থাকবে, নদীর কিন্তু সে বোধ থাকে না সেই সময়। কেন? তার একটাই উদ্দেশ্য, আমি সাগর বন্ধুকে পাই যাব। এই যে পাগলা নদী ছুটছে, যখন সাগরে গিয়ে নদী পড়ে গেল, তখন ওই ঢেউয়ের দোলায় তরঙ্গে তরঙ্গে আনন্দে নাচতে লাগলো। সেখানে আর কোনো নদী থাকলো না, একাকার হয়ে গেল। কোনোটা যমুনা, কোনোটা গঙ্গা, কোনোটা সরস্বতী। যখন ওই নদীর গতি সবাই গিয়ে সাগরে মিশে যায়, আমার কাছে বলুন দেখি, আর ওই সাগর থেকে আলাদাভাবে নদী বেছে বের করা যায় নাকি? যায় কি? ঠিক তেমন কৃষ্ণ ভজ, কালী ভজ, গৌর ভজ, রাম ভজ, আল্লাহ ভজ, গড ভজ, হরিচাঁদ ভজ, ওই বিভিন্ন নামে চলতে চলতে যখন তার কাছে পৌঁছাবে, একাকার হয়ে যাবে, আলাদা থাকবে না, আনন্দের তরঙ্গে ভাসবে তখন। তাই আমার প্রভুপাদ অশ্বিনী গোসাই গানের মধ্যে দিয়ে এর প্রকাশ ঘটিয়েছে। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে ভাই বাহির হয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের আমার মন পোড়ায়া রোগ হয়েছে, রোগ হইয়াছে, সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে
কারো বাবা যদি বিদেশে যায়, অনেকে যায় না, দুবাই কাজ করতে যায়, হয়তো 4 বছর 5 বছরের ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, মা বলে কান্দিস কেন? কান্দিস কেন? কি হয়? আমার পরাণ পড়তেছে। কার জন্যে? আমার বাবার জন্যে আমার পরাণ পড়তেছে। ওই বাবার জন্যে কি তোমার পরাণ পড়ে? হরি বাবার জন্যে কি তোমার পরাণ পড়ে? তোমার কি কৃষ্ণ বাবার জন্যে পরাণ পড়ে? তোমার কি রাম বাবার জন্যে পরাণ পড়ে? নিজের কাছে জিজ্ঞেস করে দেখো। না মানুষকে ভুলাবার জন্য সাধু সেজে চলো? আগে নিজেকে জিজ্ঞেস করো। আমার মন পোড়ায় রোগ হয়েছে সই, আমার মন পোড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, ওরে সেই রোগে আমাকে আছি এই যে অবস্থাটাকে পাগল বলে, এই একটা অবস্থা। আমি তারে কবে পাবো, কোথায় গিয়ে পাবো? তুমি কি বলতে পারো কিভাবে আমার হরিকে পাবো? তুমি কি বলতে পারো কিভাবে আমার কৃষ্ণকে পাবো? তখন সে খুঁজে বেড়ায় কার কাছে গিয়ে তার সন্ধান পাওয়া যায়। এই মানুষ খুব কম, সত্যি সত্যি তাকে পাবার জন্য কেন্দ্রে বেড়ায় এ মানুষ খুব কম। যে দেশে মোর মনের মানুষ, আমি সেই দেশে যাব। বেশিরভাগ মানুষ হচ্ছে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিজে যা না তাই সেজে ঘোরে। নিজে আমি যা না তাই সেজে সেই পোশাক পরে ঘুরে বেড়ায়। মানুষ তাদের দেখে বিভ্রান্ত হয়। তারপরে যদি তার জন্য কারো প্রাণ কেন্দ্রে উঠে, কখন তার দাড়ি হয়ে যাবে সে জ্ঞানও থাকবে না, কখন চুল বড় হয়ে যাবে, সে কি আলগা গায়ে আছে না ল্যাংটা আছে, এই বোধ থাকবে না। হরিবল 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 আমি তো হবে না। আর এক ধরনের মানুষ আছে নিজে ইচ্ছে করে দাড়ি চুল রেখে কাজ করবার ভয়তে সাধু সেজে পরের বাড়ি ভিক্ষা করে খায়। কথা বোঝা গেল? ওরা কিন্তু আসল মানুষ না। এই নকলে দেশটা ভরে গেছে। তাহলে আমার অশ্বিনী কর্তা কি সুন্দর লাগছে। তাহলে এই যে রোগ, তাকে পাবার জন্যে এই যে ভাব, এই ভাবটাকে আমার অশ্বিনী কর্তা কি বলছে? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। আমার মন হয়েছে স্বর্ণমতি, আমি কি করতে কি না করতেছি। মন পোড়া রোগের রীতি, মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা মাতোয়ারা সই হয়ে পাগল পারা মাতোয়ারা সই
চারটে কুল পাই সনাতন ধর্মে। কি কি? ব্রাহ্মণ কুল, বৈশ্যকুল, ক্ষত্রিয় কুল, শূদ্রকুল। যদি কেউ সত্যি সত্যি ঈশ্বরকে পাবার আকাঙ্ক্ষায় পাগল হয়, তার আর কুলের পরিচয় থাকে না। আমি একটা কথা বলে যাচ্ছি আজকে, রেকর্ডিং করে সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। যদি দেখেন কোনো বৈষ্ণবের গলায় পৈতা নিয়ে ঘুরছে, জানবেন সে খাঁটি বৈষ্ণব হয়নি, তার এখনো কুলের গৌরব আছে। ওই বোধ আছে যে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, সে বৈষ্ণব হতে পারে নাই। যেদিন সে খাঁটি বৈষ্ণব হবে, সেদিন ওই গলায় পৈতা থাকবে না, কুলের গৌরব ভুলে যাবে। হরিবল হরিবল। একেবারে জ্যান্ত কথা বলে যাচ্ছি, পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করলাম। আমার এই কথা যদি পাল্টাতে পারে, তাহলে চৈতন্য চরিতামৃত ভুল হবে। উনি যেন জবাব দেয়, কারণ চৈতন্য চরিতামৃতে বলছে ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা। তিনি মহাবৈষ্ণব, যিনি সদা হরিনাম কীর্তন করবেন এবং তৃণের মতো স্বভাব নিয়ে চলবেন। তৃণাদপি শুনিছেন এবং বৃক্ষের মতো সহিষ্ণু হবেন, অমানিকেও মান দেবেন। যখনই আমি গলায় পৈতা নেব, আমার নাম কি? অসীমানন্দ চট্টোপাধ্যায়। আমি আর হাত দিতে পারবো না নমশূদ্রের পায়ে। কোনো জেলে, কোনো মুসি, আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো? পারবো? তাহলে আমি বৈষ্ণব বললাম কি করে? কি আমার জীবনের একটা ঘটনা শুনে। আমি গান গাইতে গেছিলাম বর্ধমান, শিয়ালডাঙ্গা। ওই আশ্রমে গেলাম গান গাইতে। আশ্রমে গোসাই বেশ দেখতে টেকতে ভীষণ ভালো, যেমন চেহারা, আর দাদার সঙ্গে তিলক কাটা, কিন্তু গলায় এই টাইপের মোটা পৈতে, এই রকম মোটা পৈতে। যখন গেলাম, উনি এলে, আমি প্রণাম করলাম। উনি আমার আর প্রণাম করেন নাই। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি ব্রাহ্মণ না বৈষ্ণব? উনি একটু থতো মতো খেয়ে গেছে, বলছে আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম আমার জবাব তো হলো না। আমি এই জায়গায় যদি একটা বাটি দেখে বলি এটা সোনার বাটি না পাথরের বাটি, আপনি যদি জবাব দেন পাথরের সোনার বাটি হয়, শোনেন বাবা আমি কয়েকটা কথা বলি। কি? যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে সেটা কন, আর যদি বৈষ্ণব হন তা কন। আমি তো ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম ওটা হতে পারে না। আপনার কুলের গৌরব থাকাকালীন আপনি বৈষ্ণবত্ব লাভ করতে পারেন না বাবা। কেন? তখন আমি মহাপ্রভুর ওই শ্লোক দিলাম, এবং মহাপ্রভু যে পৈতা ছিঁড়ে গাধার গলায় দিয়েছিলেন পড়াইয়ে, বলে দিলাম। বললাম যদি আপনি ব্রাহ্মণ হন, এই বোধ আপনার থাকে, তাহলে আপনি সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না। ব্রাহ্মণ কখনো নিচ কুলের মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে না। আর যদি আপনি বৈষ্ণবত্ব লাভ করেন, আপনার ওই কুলের গৌরব থাকবে না। হারি মুচি ডোম চণ্ডালে সবার চরণ তলে পড়ে তার চরণের ধুলি আপনি অগ্রে মারতে পারবেন। গোসাই ভোম ধরে গেছে, চলে গেল ঘরের দিক। মিনিট 10 পর হবে, 10-15 মিনিটের ভিতর দেখি পৈতা টইতা ছিঁড়িয়ে ঘুরিয়ে নিয়ে আসে আমার পায়ে দুরুম করে পড়েছে। কয় আমি আর ব্রাহ্মণ থাকবো না, আমি আর ব্রাহ্মণ হব না, কৃপা করো আমি যেন বৈষ্ণব হতে পারি। আমার ব্রাহ্মণ কুল দিয়ে আমি বৈষ্ণব হতে চাই। প্রকৃত বৈষ্ণবীয় ভাবই হচ্ছে হরিচাঁদ ঠাকুর শিক্ষা দিতে এসেছিলেন। এই জন্যে তার ওই মতীয় পাগলরা ধুলোয় গড়ায়, গুরু শিষ্য জ্ঞান থাকে না।
শিষ্য গুরুরে প্রণাম করে, আবার গুরু শিষ্যের চরণ ধরে গড়াগড়ি যায় ধুলার পরে। মহাবৈষ্ণব প্রকৃত ব্রজ প্রেমের প্রকাশ। এই যে তাকে পাবার জন্য যে পাগল হয়ে ছোটে, তাই আবার ওর শ্রীনিকর্তা গান গাইছে, এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম, কেবল বলি মলম মলম ঘরে মরমে মরে রয়েছি। এই যে কি ব্যারাম, তাকে না পাওয়া ব্যারাম। এই ব্যারামের কোনো ওষুধ নাই জগতে। যার একবার তার জন্য প্রাণ কেন্দ্রে উঠেছে না, এই যে পরাণ পোড়া ব্যাধি, পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই সেই ব্যাধি কোনো ওষুধে সারে। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ দেব সাই, হরি হরি চিন্তামণি ঔষধ দেব তাহলে পরাণে বাসি। কি ঔষধ? আমার হরি চিন্তামণি ঔষধ তোরা একবার এনে দে। আমি যদি আমার হরিকে পাই তাহলে এই ব্যাধি সারবে, তাহলে আর ছাড়ার উপায় নাই। কেমন? ও হরি চিন্তামণি সখী রে ঔষধ দেব সাই, হরি হরি চিন্তামণি ঔষধ দেব তাহলে পরাণে বাঁচি। হায় হরি বলে পরাণে বাঁচি। আমাকে আছি হরিচাঁদের আরে ভগবান হয়েছি। হরি প্রেম বিচ্ছেদে রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, আমার মন বসে না ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি। বাবা, যারা কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, যদি ঠিক ঠিক তুমি এই ভাব নিয়ে চলো, এই ভাবটার নামই হচ্ছে মাতোয়ারা ভাব। মাতোয়ারা হয়ে যাওয়া। তোমার ওই নামের মালা যে জপতেছ না, ওই জপার জ্ঞানও তোমার থাকবে না। মালা থাকবে কিন্তু মালা জপার বোধ থাকবে না। কি হয়তো গুরু মালা দেশে গলায় ঝুলানো আছে, কিন্তু জপার যে স্তর, ওই স্তর পার হয়ে গেছে। তোমার চণ্ডী পাঠ করে মন্ত্র উচ্চারণ করে তোমার আর কালী পূজা থাকবে না। তুমি যদি সত্যি সত্যি মাতৃভক্ত হও, চণ্ডী টণ্ডী কোথায় পড়িয়ে থাকবে তোমার? তোমার শুধু চোখের জল দিয়ে মা 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 দেখা দাও। আমি বলে যাচ্ছি, আপনি যে মতের হন, যে পথের হন, যতদিন আপনি মতুয়া হতে না পারবেন আপনার ইষ্ট দর্শন হবে না। কি মারাত্মক কথা বললাম বুঝলেন? আপনি কৃষ্ণ ভক্ত, আপনাকে মতুয়া হতে হবে। মতুয়া মানে কি? কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যেতে হবে। ওই গুনিয়ে গুনিয়ে নাম করলেই হবে না। আপনি কালী ভক্ত, মাতৃ নামে মাতোয়ারা হয়ে যেতে হবে। এই মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দটা সৃষ্টি হয়েছে ভুলকে। এর আদি শব্দ হচ্ছে মাতোয়ারা, তারপরে মাতোয়া,
মাতোয়া থেকে গালাগালি দিছিল মতুয়া বলে। তাই হরিচাঁদ ঠাকুর বলেছিল, তোদের যখন মতুয়া বলে গালাগালি দেয়, আজ থেকে তোরা মতুয়া নামে আলাদা সম্প্রদায়। যেমন বৈষ্ণব একটা সম্প্রদায়, সৎসঙ্গী একটা সম্প্রদায় আছে না, শ্রীগুরু সংঘ একটা সম্প্রদায়, সবাই সনাতন ধর্মের। কারণ তোদের যখন গালাগালি দেয়, কারণ ওরা বোঝে না বলে গালি দেয়, কারণ ওরা জানে না যে এই মতুয়া না হলে, মাতোয়ারা না হলে কখনো ঈশ্বরকে লাভ করা যায় না। যারা বোঝো না আমার কাছে প্রশ্ন করো, যদি জবাব দিতে না পারি দুই কান কাটিয়ে দিও। আজে বাজে আলোচনা আমি করি না কখনো, বিশ্ব মানবের কল্যাণ যাতে হয় সেই আলোচনা করি। তবে তোমার নামের মালা নিয়েছো, তোমার জপতে জপতে অজপার ঘরে যেতে হবে। অভ্যাস না করলে প্রথমেই যেতে পারবা না। যেহেতু প্রথম তোমাকে বলেছে এত লক্ষ নাম জপা, আর এই মতুয়াদের কোনো গুণাগুণি নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। হরি নামে মাতোয়ার হয়ে যাবে সহজে। আপনি জ্ঞানের দ্বারাই গুনছেন, যখন আপনার মধ্যে সেই আকুতি, মিনতি, ভক্তি, প্রেম জেগে যাবে, আর গুণার জ্ঞান থাকবে না। এই জায়গায় দাঁড়াই অশ্বিনী গোসাই বলছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পরে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। মিলাইয়ে নাও। তোমরা জানো না, মহানামব্রত ব্রহ্মচারী মহাবৈষ্ণব 2 বছর পাগল হয়েছিল। তখন থাকতো কোথায়? লালগোলার পাশে একটা ঘরের ভিতরে, ল্যাংটা অবস্থা। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তার কোনো ভক্ত যে একটু খাবার দিত, ওই ল্যাংটা অবস্থায় হা কৃষ্ণ। ও না হলে হবে না, পাগল তোমার হতে হবে, মতুয়া তোমার হতে হবে। রামকৃষ্ণ ঠাকুর কালী ভক্ত, এক অক্ষর লেখাপড়া জানতো না, মতুয়া হয়েছিল। মা 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 বলে ডাকিছিল, কোনোদিন চণ্ডী পাঠ করে কালী পূজা দেয়নি। মা মা বলে ভেসে চোখের জলে ওই মতুয়া হয়ে মা কালীর চরণ তলে যখন করেছিল আত্মনিবেদন, তখন ওই মৃন্ময়ী চিন্ময়ী হয়ে সন্তানের কাছে দেখা দিয়ে তার মনের ইচ্ছা করেছিল পূরণ। এরে কয় মতুয়া। মতুয়া কি আলাদা ওই কয়জন নিয়ে মতুয়া নাকি? গালাগালি করেছিল বলে এখন মতুয়া হয়ে গেছি আমরা। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে এই যে সামগ্রিক বিশ্ব কল্যাণের আলোচনা, মুসলমানদের মধ্যেও মতুয়া আছে। ওকে বলে হাক্কানি ফকির। ওরা কোনো হজ করে না, নামাজ করে না, রোজা করে না, কিচ্ছু করে না, খালি বসে আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ জিকির দেয়। দেখেছি এখন? আমি দেখছি। ওকে হজও নাই, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছুও নাই, মাতিয়ে গেছে আল্লাহর নামে। আমি দেখি একটু ভালো মতুয়া তো। বুঝতে পারছো আলোচনাটা কোথায় করতেছি? আর কি কারোর সাথে কোনো বিভেদ থাকবে? আর কি মতুয়া বৈষ্ণব রাম ভক্ত কালী ভক্ত কারোর সঙ্গে বিভেদ থাকতে পারে? সবাই হয়ে যাও, মতু হয়ে যাও, মাতিয়ে যাও যার যার ইষ্ট নামে। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি তোলে সে তার স্বয়ং অবতার। আমার তারক গোসাই এখানেই শেষ করে দিয়ে গেছে, কোনো বিভেদ রাখে নাই। তুমি যে নদী দিয়ে নৌকা ভাসাবা, নদীর সাথে যদি সাগরের যোগ থাকে, ঠিক দেখবা তুমি একদিন ওই নৌকা নিয়ে সাগরের বক্ষে পৌঁছাই গেছে। বুঝতে পারছেন কি বলছি? বিভেদ করে যারা, তারা প্রকৃত ধর্ম জানে না যারা, আর তাদের ধর্ম নিয়ে ব্যবসা করা হচ্ছে স্বভাব। তারা একটা গণ্ডিবদ্ধ চিন্তাধারা দিয়ে আটকায় রাখে, নয়তো গুরুগিরি চলবে না। আর তো খাইয়ে কোনো কাম নাই, ওই গুরুগিরি করেই খায়। বুঝেছেন কি বলছি? ওই ব্যবসা ঠিক রাখতে গিয়ে
এই সনাতন ধর্মের দফাটা সারিস, মানুষে মানুষে গন্ডগোল বাধাইতেছে। আমারটা বড়, তোমারটা ছোট, তোমারটা মাইজিয়া। হ্যাঁ, কারোটা ছোট না, সবারটা বড়। যার ভক্তি আছে, প্রেম আছে, তার কাছে ঈশ্বর দেখা দেয়। তাই আমার অশ্বিনীকর্তা কি গাইলেন? হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুদ বেগে, মন লাগে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। ওরে আমি অনেক হাসি, অনেক কাঁদি, ভালো করে আমি বুঝাতে পারবো না। একে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। এত বড় একটা বাজে গল্প দেবে একটা বৈষ্ণব মানুষ, আমি ভাবতেই পারিনি। আমি বলে ফুটো দিলাম, কি বিশ্রী গল্প রে। ছি 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 ছি। কয় লোকটার নাকি লুঙ্গি পরা, তাও আবার আন্ডার ছাড়া। আর ওই যুবতী মেয়েটা, সে নাকি পেটে খোঁচা দিয়ে কয়, তোমার ড্রামটার দাম কত? ওই লোকটা নাকি একটু আদুয়া টাইপের, পুরো চালাক না, পুরো বলদ না। এই জন্য যখন পেটে খোঁচা দিয়ে কইছে ড্রামের দাম কত, ওই লোকটা রাগ হয়েছে। তখন নাকি সামনের থেকে লুঙ্গি উঁচু করে কয়, এই নল সহ 14 টাকা। কি বিশ্রী গল্প। আর তার সাথে যে বুড়িমা ছিল, সে নাকি দেখলো আমাদের এই যুবতীদের তো হারায় দিল। উনি নাকি ওর পাশার দিক যাইয়ে লুঙ্গি উঁচু করে ধরে কয়, ও ফুটুয়ানে রাম, তাই কম দাম। তোমরা কাও একটা সাধু মানুষ এই গল্প করতে পারে? এই লজ্জাও করে না? হ্যাঁ, ওই বুড়ি নাকি একেবারে লুঙ্গি উঁচু করে এইভাবে টাকাই কয়, ফুটুয়ানে রাম। ও যদি ওই টাইমে বাদ দিত, কি হতো বুড়ির? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। এই যে কি বিশ্রী কথা। ও বুড়িমা, তুমি কোন জায়গায় যাচ্ছ? তুমি কি আবার সেই ফুটবলের নাম খুঁজতে যাচ্ছ নাকি? কি মাঝে মাঝে একটু রসের কথা কব নাকি? কব? ওরে বাবা রে বাবা, আপনারা মনে যেন ভাবিয়েন না যে আমার রস শুকিয়ে গেছে। খেজুর গাছ বুড়ো হলি রস আরো মিটি হয় বেশি, আর মোটা মোটা ফোটা কাটে, পাটালি হয় সেই রকম। হরিবল কায়দা আছে। ভাবিও না যে আমি রস না দিয়ে চলে যাওয়া নেই। তবে আসল কথাগুলো বলতে হবে, তার মধ্যে আবার রস ঢালতে হবে, কি নয়তো বিশুদ্ধ শ্রোতারা ভাববে এ শুধু বাজে কথা কইয়ে গান গেয়ে বেড়ায়। ঠিক কিনা? একদম পরিষ্কার করে বুঝাই দেব। এই মো তুয়া আরো মানে আছে। মো মানে আমি, ম মানে আমি, তুয়া মানে তোমার। ব্রজ বলি মো মানে আমি, তুয়া মানে তোমার। হে প্রভু, আমি তোমার, আমি তোমার। শ্রীমতী রাধারানী বলেছিল আমি তোমার।
ব্রজর সখীরা বলেছিল, হে কৃষ্ণ আমি তোমার। এই ভাব হবে, তুমি যারে ভজন করো ভাববা আমি তোমার প্রভু, দেখা দাও দেখা দাও। একদম আপন করে নিতে হবে মনের থেকে। তুমি যদি সত্যি ভালোবাসো, আর তোমার পূজা পার্বণে বেদ বিধি লাগবে না। ভালোবাসার মানুষের সাথে কোনো বিধি থাকে নাকি? থাকে? আমি ভালোবাসি তাকে, আমি তারে কয়টার সময় জড়ায় ধরবো, কয়টার সময় চুম্বন করব, এটা কেউ লিখিয়ে বলতে পারে? বিধি লাগে কার? বাহ্যিক পূজা পার্বণ আছে যার, সে বিধি মার্গে থাকে। আর যদি কেউ ভালোবাসে তার ইষ্টকে, জল ভরা চোখে প্রেম ফুল দিয়ে তাকে যখন পূজা দেয়, বিধি মার্গ থাকে না তার, বিধি মার্গ হইয়া চলে। এই রাগ মার্গ ছিল কাদের? ব্রজের সখীদের। এই জন্য আমার তারক চাঁদ কলম দেশে কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। রাগ মার্গ। এই জন্য মতুয়ারা বেদ বিধির ধার ধারে না, তারা তার মনের মানুষকে পূজা দিবে, মনের মানুষকে ভালোবাসবে, বিধানের ঊর্ধ্বে চলে যায়। এই মতুয়া ভাব যদি কোনো কৃষ্ণ ভক্তর উদয় হয়, তার আর বিধান থাকবে না। খেপা বিধান থাকবে না, থাকবে? আপনি কন, আপনি তো কৃষ্ণ ভক্ত, থাকবে কি? আর সে যদি মা দেহত্যাগ করে, তাহলে ব্রাহ্মণ দিয়ে তার শ্রাদ্ধ হবে? কথা কন, কোন বৈষ্ণবের শ্রাদ্ধ ব্রাহ্মণ করে? অধিকার আছে? মহানাম্রতজির শ্রাদ্ধ কি ব্রাহ্মণ করেছে? নবদ্বীপের অটল দাস বাবাজির তার শ্রাদ্ধ কি ব্রাহ্মণ দ্বারা হয়েছে? রাধারানী যে বৈষ্ণবী ছিল, তার শ্রাদ্ধ কি হয়েছে ব্রাহ্মণ দিয়ে? হবে না। কারণ যারা ব্রজ প্রেমের প্রেমিক হয়ে বৈষ্ণব হয়ে যায়, সেখানে ব্রাহ্মণ দিয়ে তন্ত্র মন্ত্র পড়ে শ্রাদ্ধ দিয়ে থাকে না সেটাই। এই জন্য মতুয়াদের ব্রাহ্মণ নাই। বোঝা যাচ্ছে? কিন্তু নিচে থাকলেই আছে। তোমার মন যদি নিচে দিয়ে গড়ে, তাহলে তুমি আবার যদি ব্রাহ্মণ দিয়ে নিয়ে মন্ত্র পড়ে শ্রাদ্ধ না করো, কবে না ওই যে ব্রাহ্মণ আনছিল না, ওই জন্যই ওর ওই কপালে ওই হইছে। কিন্তু তোমার কপালে সমস্ত হওয়া ওই সব ভাবনাই তোমার থাকবে না। চোখের সামনে ছেলেও মরে যেতে পারে, কিন্তু তাতে তোমার কোন রকম দুঃখ পেলে হবে না। ঠাকুর তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে প্রভু, আমার ইচ্ছা না তোমার ইচ্ছা, এই জায়গায় দাঁড়ালি হবে। শিবাসের ছেলে মরে গেছে ঘরে, পঞ্চতত্ত্ব শিবাসাঙ্গিনায় নাম কীর্তন করে। বউরা কানের দ্বারে গিয়ে বলল, তুমি তো এই জায়গায় হরি নাম গাচ্ছ, ছেলেটা মরে গেছে। মুখ আটকায় ধরেছে। শিবাস চৈতন্য চরিতামৃত আনেন, কি লেখা আছে দুটো লাইনে। যেদিন ওই দুই লাইন পড়লাম না, আমি একদিন বোবা হয়ে গেছি। কি কথা হে? শিবাস তখন তার বউকে বলছে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদিলে আবার পুত্র ফিরে পাবে। যদি কাঁদতে হয় পুত্র বলে কেঁদো না, কৃষ্ণ বলে কাঁদো। কি কথা এ? পারবা? তাহলে তোমার অঙ্গনেও গৌরাঙ্গ মহাপ্রভু নাম কীর্তন করবে। ওই অঙ্গন না, শ্রীবাস মানে সুন্দর বাস। এই হৃদয় অঙ্গনে মহাপ্রভু পঞ্চতত্ত্ব নিয়ে নাম করবে। হরি বলো। কি গোসাইটা? কৃষ্ণ ভক্তরাও পাবে, হরি ভক্তরাও পাবে, সবাই পাবে। আমার আলোচনার মধ্যে দিয়ে সবাই পাবে, তবেই তো জগতের কল্যাণ হবে। এইবার যখন পাগল হয়ে তার দেখা পেল, তখন কি হলো? এইটাকে নরসিনী গোসাই লিখে গেছে, আমি যা বলছি তাই। লেগে সেই রূপের ছটা, খসে পড়ল পঞ্চ কাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেয়ে
লেগে সেই রূপের ছটা খসে পল পঞ্চ কাটা জাতকুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। এইবার তাকে যখন পেয়ে গেল তখন কি আর কোনো নদী টদি থাকে না তো। আমি যেদিকে আবাস করে বন্ধ হয়ে যায় যেদিকে ঘুরাই আখি সই আমি হবে সে কৃষ্ণময় জগৎ দেখবে, যে রাম ভক্ত হবে রামময় জগৎ দেখবে, যে কালী ভক্ত হবে কালীময় জগৎ দেখবে, যে হরি ভক্ত হবে সে হরিময় জগৎ দেখবে। শক্তি আর শক্তি আর বুঝেছ প্রেমানন্দ? পাগল কারে কয়? দুইবার পাগল হয়, পাবার জন্য একবার পাগল হয় আর পেয়ে গিয়ে একবার পাগল হয়। তখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয় এই পাগলরা। তখন কি হয়? কমে গেছে। এই পাগলদের দ্বারাই অসাধ্য সাধন হয়, যেটা বিজ্ঞানেও পারে না। মরা মানুষ বাঁচাই দেয়, বন্ধা নারীর সন্তান বাক্য ব্রহ্মের দ্বারা হয়ে যায়, সব পারে, কিন্তু চুপ থাকে। বুঝতে পারছেন কি বলছি? কোথাও কোথাও সেই শক্তির বিকাশ, যেখানে ভক্তি আছে সেখানে শক্তির বিকাশ দেখে। তাই আমার অশ্বিনীকর্তা গান গাইলেন, তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। আমি সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে মরুদ জলে সাই। অশ্বিনী শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিলেন সবাই। অধ্যকার এই আসরে প্রেমানন্দ নাম ধরে প্রশ্ন করে গিয়েছিল চারিখান। আমি প্রণামিয়া বিচরণের পায়ে গিয়েছি তার ভূমিকায়, প্রশ্নের জবাব দিতে দাঁড়াইছি সবাই। ছোট
পাগল তত্ত্ব বললাম খুলে, এই পাগল কারে বলে? আর মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দ এলো। নামটা কিন্তু বড় নয়, ভাবের মূল্য বসুধায়। মতুয়া না হয়ে কে কৃষ্ণ পেল তাই আমারে বলো। যে যে নাম করে মতুয়া না হলে সে পায় না তারে। জ্ঞানের ঘরে থাকলে পরে কি ইষ্ট পাওয়া যায়? তাই হরি ভক্ত যারা মতুয়া হয়ে মাতাম দিয়ে তারা জ্ঞানাতীত হয়ে ভাব সমাধিতে পৌঁছায়। হরি একা একা না, অন্তরঙ্গ সবাইকে নিয়ে মাতাম। নিজের উন্নতির জন্য শুধু না, আত্মস্বার্থের জন্য না। যে কোনোদিন হরিনামে আসে নাই তারেও টেনে আনতে হবে, তারেও টেনে আনো। মাতাম দে করে ধুলায় গড়া সাধুর মাতাম গায়ে লাগাই, চরণ ধুলো মেখে যা। এই পাগল বা মতুয়া প্রথম কে ছিল? প্রথম ছিল দেবাদিদেব মহাদেব। এই জন্য তাকে বলে পাগলা ভোলা। সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে কাঁধে নিয়েছিল ভিক্ষার ঝোলা। বাবা বাবা। দ্বিতীয় মতুয়া কে ছিল? রাম ভক্ত হনুমান। রাম নাম ছাড়া আর কিছু বুঝত না। রাম পদে মনপ্রাণ সঁপে দিল। এ হনুমান আজকে কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। কোন নক্ষত্র? রাম নক্ষত্র। যাচ্ছিস কোথায়? রামের দেশে। খেলি কেমন? রাম খাওয়া। দেশের হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। হরি বল। আর হনুমান বলতো জয় শ্রীরাম। রাম দেখেছেন? তারপরে মতুয়া কে ছিল? শ্রীমতী রাধারানী। কৃষ্ণ নামে মাতোয়ারা হল, পাগল ইনি হল। তারপরে কে ছিল? আমার নিতাই গৌর, আমার নিত্যানন্দ মহাপ্রভু যিনি অবধূত, তিনি বেদ বেধির ধার বিধির ধার ধারে নাই। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত ভয় পেত নিত্যানন্দকে। একদম অদ্বৈতের ঘরে খেতে বসতে তিন গোসাই, নিত্যানন্দ মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু। তো অদ্বৈতের মধ্যে একটু ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাব ছিল। তো যখন খাওয়া দাওয়ার মাঝখানে গেছে, ওই এটো ভাত নিতাই মাখাইয়ে খাইয়ে সারা ঘর ভরে ছিটাই গেছে। আর ওই মহাপ্রভু অদ্বৈত মহাপ্রভুর থালায় এটো ভাত চলে গেছে। আর যে আসন ছিল ঠাকুরের আসন, তাতেও গেছে। অদ্বৈত মহাপ্রভু চটিয়ে উঠেছে, নিতাই তুমি কি করলে? জাত মেরে দিলে, এটো ভাত সারা ঘর ছড়িয়ে দিলে, ঠাকুরের আসনে দিলে। নিতাই কয়, তোমার জাত মারার জন্য আজকে আমি আইছি। তোমার মধ্যে একটু জাত জাত ভাব ছিল, আজকে সেইটা মারিয়ে দিলাম। চৈতন্য চরিতামৃত পড়ে দেখে আমি বানায় বানায় একটা কথাও কই না। এই জায়গায় কয়জন বৈষ্ণবরা যেতে পারে? কয়জন মতুয়ারাই বা সেই জায়গায় যেতে পারে? কিন্তু পারে না বলে অবহেলা করা যাবে না। পারে, আনো, কাছে আনো। কারণ মহাপ্রভু দেখিয়ে গেছে কি? ভক্ত হরিদাস আর একজন ছিল পিপুলিয়া হরিদাস। মানে তার কান্না আসতো না, সে পিপুলির গুড়ি বানাইয়ে তাই পকেটে নিয়ে যেত। যখন সবাই কাঁদত ওখান থেকে একটু চোখে লাগাই দিয়ে ও কাঁদত। ঝাল না পিপুল। ওই কান্তি 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 মহাপ্রভু দেখলো এর তো মনের ইচ্ছা, কিন্তু এর তো কান্না আসে না। যখন ওরে কৃপা করি, ওই মহাপ্রভু যখন কৃপা করলো আর পিপুলির গুড়ি লাগলো না, তখন হরি বলে কান্না আরম্ভ করে। তোমরাও সবাইকে নিবা, টেনে নিবা। আরে মাতাম নিয়ে যাও, হরিনামে মাতাম নিয়ে যাও।
যুবতী মেয়েটা, ওই যুবক ছেলেটা, ওই বৈষ্ণব বাবাজি আস্তে 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 রস পাবে। বাহ, এ তো ভালো জিনিস, তাই তো? মন মাতঙ্গ আমার মাতোয়ারা হয়ে যায়। হরিবা, আমার মহাপ্রভু তো বলে গেছেন, হরের নাম হরের নাম হরের নামই পক্ষে বলাম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে বগতিরন্নতি। তাহলে আমরা পাগল তত্ত্ব বুঝলাম, মূলত মতুয়ার ভাব বুঝলাম। এইবার বলছে তারক গোসাই এমন কি ছিল, একটা মাছ বিক্রি করা মানুষ, তার কথা মেনে নিতে হবে বলো। এবারে তারক গোসাইয়ের কথায় আমি করিব বর্ণন, আমি জ্যান্ত কথা শুনাইব, শোনেন ভক্তগণ। ঠিক করে নাও। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যে আমার কথা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তো? জড়িয়ে যাচ্ছে না তো? মাইকের জন্য অসুবিধা হচ্ছে না তো? শোনেন, এবার এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম ফোকলোর ডিপার্টমেন্ট মানে লোক সংস্কৃতি বিভাগ, এইটা খুলেছিলেন কল্যাণী ইউনিভার্সিটিতে। যিনি, তার নাম হচ্ছে প্রয়াত ডক্টর তুষার চট্টোপাধ্যায় মহাশয়। সারা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম এই ফোকলোর ডিপার্টমেন্ট তিনি চালু করেন। এই তুষার চট্টোপাধ্যায়ের নাম, বাবার নাম নয়নাঞ্জন চট্টোপাধ্যায়। নয়নাঞ্জন চট্টোপাধ্যায়ের বাবার নাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়। ওই যে বাড়িতে পুকুর কাটতে ব্যাঙ উঠেছিল না, সেটুও লাগানো ওই বাড়ি। আরে তারক গোসাইয়ের বাড়ি কাছে বাড়ি, অনেকে জানে না, আজকে শুনে যাও। আমি অসীম সরকার তুষার বাবুর সঙ্গ করেছি একাধিকবার। যখন শ্রদ্ধেয় বিরাটদা প্রথম ডক্টরেট করবার জন্য এই মতুয়াদের নিয়ে তুষার বাবুর আশ্রিত হয়ে ঘুরেছিল, তখন আমি তাকে সাথ দিয়েছি। তুষার বাবু এত মতুয়া ছিলেন, ওনার চোখের জল মার্বেলের মতো গোল হয়ে হয়ে ছিটে পড়ত হরিনামে। বুঝতে পারছেন? জীবনে পৈতা নেয় না। আমি জিজ্ঞেস করেছি, বিক্রি করো, বিক্রি করা ওরে বাধা দিয়েন না, ও তো পেটের দায় আসছে। কিন্তু ঝুনঝুনি বাজাবে খেয়াল, এইটুক বুদ্ধি তোমার থাকবে না বাবা? তুমি তো আমার ঘরেরই ছেলে। তুমি ঘুরে ঘুরে বাইরে গিয়ে ঝুনঝুনি বাজাবা, আসরে যখন বেচবা ঝুনঝুনিতে বাজাই না। বেশ, হরি বল, বাইরে শুনতে পাচ্ছি না? হরি বলো, হরি বলো। আমি চেষ্টা করছি, মন প্রাণ দিয়ে চেষ্টা করছি, হচ্ছে না। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এ বাবা, ভলিউম দাও, ভলিউম। ও, এত ভালো ভালো কথা রে, আজকে এত সুন্দর প্রশ্ন করেছে না, মনটা ভরে গেছে একদম। কারণ প্রশ্ন ভালো না হলে তো আর কথা আসে না জবাবে। কি বাবা? এই জন্য জবাবদাতার চাইতে প্রশ্নকর্তা মূল্য বেশি হয়, তার প্রশ্ন অনুপাতে আলোচনা করতে হয় সভায়। এমন জায়গা খোঁচা মেরেছে গো, ওরে আমি বলি হারি যাই, প্রেমানন্দের চরণে একটা প্রণাম জানাই।
মা, আমি কোনো রকম কোনো বাজে কথা বলে কিন্তু আপনাদের সময় নষ্ট করছি না। এর মধ্যে দুটো গল্প বললে আরো আধা ঘন্টা কেটে যেত। আমি পরিশুদ্ধ হরিকথা কৃষ্ণ কথা বলবার জন্যই এসেছি। তার মধ্যে দিয়ে একটু চুটকি চাটকা করবো পরে। তাহলে তারক গোসাই কেন হরিচাঁদকে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ কয়, ভগবানকা ঈশ্বর বলে দিয়েছে পরিচয়। এই তারক গোসাই ছিলেন একজন মহাবৈষ্ণব। প্রথম জীবনে দাদার সঙ্গে তিলক করতেন। বলুন বাড়ালে কি টোন বাড়ে? আমি তো এই জীবনে শুনি নেই কোনোদিন। মাইকের ভলিউম কোনটা, টোন কোনটা, ভলিউম কোনটা? এইটার আপনাদের ভলিউম কোনটা? ভলিউমের সুইচ কোনটা? ভলিউমের সুইচ কোনটা? এটার ওইটা ভলিউমের সুইচ। একটু বাড়ান তো দিই ভলিউমের সুইচ একটু দেন। হ্যালো হ্যালো, বাহ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, টোন বেশি থাকলে হবে না, ভলিউম বাড়াতে হবে, টোন দিলে হবে না। হরিবল 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 হরিবল। কি করব, কিচ্ছু নাই। হরিবল হরিবল হরিবল। তারক গোসাই কবি গান গাইতে গেছেন চাল নাতে, এখনো হয় সেখানে, আমি গিয়ে আসছি গান। ওই চালনার আসরে কবি গান গাইতেন তারক গোসাই। পরে বলছি ঘটনা, একটা বিশাল ঘটনা আছে, এখনো আপনারা গেলে দেখতে পারবেন।